দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালানোর অভিযোগ তুলেছেন ব্রিটেনে ক্ষমতাসীন লেবার পার্টির এমপি ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে এই গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়ে লন্ডনে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন টিউলিপ সিদ্দিক। গ্রেপ্তারি পরোয়ানার প্রতিক্রিয়া জানিয়ে তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশি কর্তৃপক্ষ মিডিয়া ট্রায়াল করছে। টিউলিপ বলেন, আমার আইনজীবীরা সক্রিয়ভাবে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে লিখেছিলেন, কিন্তু তারা কোনো উত্তর দেয়নি। তিনি আরও বলেন, আমি নিশ্চিত আপনারা বুঝবেন আমি এই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচারকে কোনো প্রকার গুরুত্ব দিতে বা কোনো মন্তব্য করতে পারি না। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তিনি বলেন, এটি সম্পূর্ণ রাজনৈতিক হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। আমার বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ নেই। একটি দেশ অন্য দেশকে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলে বিচারের জন্য হস্তান্তর করার অনুরোধ জানাতে পারে। বিচারকেরা টিউলিপকে প্রত্যর্পণ করতে চাইলে বাংলাদেশকে সুস্পষ্ট প্রমাণ উপস্থাপন করতে হবে। দুদক শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বাংলাদেশের অবকাঠামো খাত থেকে প্রায় $5 বিলিয়ন আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখছে। এই তদন্ত শেখ হাসিনার রাজনৈতিক প্রতিপক্ষ ববি হাজ্জাজের করা অভিযোগের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ববি হাজ্জাজ অভিযোগ করেছেন, টিউলিপ সিদ্দিক 2013 সালে রাশিয়ার সঙ্গে বাংলাদেশকে একটি চুক্তি করতে সাহায্য করেছিলেন। এই চুক্তিতে বাংলাদেশে নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যয় অনেক বেশি ধরা হয়েছে। এদিকে দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন জানিয়েছেন, এই অভিযোগগুলো কোনোভাবেই উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন নয় এবং তাদের তদন্ত দুর্নীতির নথিবদ্ধ প্রমাণের উপর ভিত্তি করে পরিচালিত। তিনি আরও বলেন, টিউলিপ সিদ্দিকের বাংলাদেশের আদালতের কার্যক্রম থেকে দূরে থাকা উচিত নয়। তিনি বলেন, টিউলিপ সিদ্দিক তার মামলায় আইনি সহায়তা নিয়ে আত্মপক্ষ সমর্থন করলে আমরা সেটাকে স্বাগত জানাব। দুর্নীতি দমন কমিশন টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অবৈধভাবে জমি গ্রহণের অভিযোগ তদন্ত করছে। এই তদন্ত মূলত তার খালা শেখ হাসিনা সরকারের আমলের ব্যাপক দুর্নীতি তদন্তের অংশ। গত আগস্টে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারিত হন। ব্রিটেনের হ্যাম্পস্টেড ও হাইগেট এলাকায় এই এমপি চলতি বছরের জানুয়ারিতে ট্রেজারির অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। সর্বশেষ তার বিরুদ্ধে চলতি সপ্তাহে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।